খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন। আপনার প্রশ্ন ছিল যে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল এই বিষয়টা বলতে আসলে কী বোঝায়। খুব সিম্পলি একটা লাইন বলি যে অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনের কাজ হলো সে প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন করে থ্রু আলফা ওয়ান রিসেপ্টর অ্যাক্টিভেশন, ফলোড বাই ভ্যাসোডাইলেটেশন করে থ্রু বিটা টু রিসেপ্টর অ্যাক্টিভেশন। ক্লিয়ার? ভ্যাসোকনস্ট্রিকশন করলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যায়, ব্লাড প্রেশার বাড়ে, এবং ভ্যাসোডাইলেটেশন করলে টোটাল পেরিফেরাল রেজিস্ট্যান্স কমে যায় এবং ব্লাড প্রেশার কমে। এখন আমরা আমাদের ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইলে আসার আগে তিনটা পয়েন্ট নিয়ে একটু আইডিয়া থাকতে হবে। একটা হচ্ছে যে অ্যাড্রেনালিন কোন কোন রিসেপ্টরের উপরে কাজ করে। নাম্বার ওয়ান আলফা ওয়ান রিসেপ্টর, আলফা টু, বিটা ওয়ান, বিটা টু, চারটা রিসেপ্টরের প্রতি তার সমান অ্যাফিনিটি। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে ইন হাই কনসেন্ট্রেশন অ্যাড্রেনালিন প্রিডমিনেন্টলি অ্যাক্টিভেটস আলফা ওয়ান। যদি অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন হাই থাকে তখন সে বিটা টু এর চাইতেও আলফা ওয়ান রিসেপ্টরকে বেশি অ্যাক্টিভেশন করে। প্রশ্ন হলো কেন করে? তার কারণ আলফা ওয়ান রিসেপ্টর ইজ প্রিডমিনেন্ট অন ব্লাড ভেসেলস। আলফা ওয়ান রিসেপ্টর যদি ফর এক্সাম্পল 100টা থাকে, বিটা টু রিসেপ্টর থাকবে 20টা বা 30টা, মানে আলফা ওয়ান রিসেপ্টর সংখ্যায় অনেক বেশি। তাহলে অ্যাড্রেনালিন কনসেন্ট্রেশন যখন বেশি থাকে তখন সে আলফা ওয়ানকে অ্যাক্টিভেশন করে এবং ফলে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, বিপি বেড়ে যায়। আর যখন অ্যাড্রেনালিনটা, মনে করেন আপনি একজন পেশেন্টকে যখন অ্যাড্রেনালিন দিলেন, সাপোজ আপনি 100 mg অ্যাড্রেনালিন তাকে দিলেন আইএম, ওকে, এখন এটা দেওয়ার পরে তাহলে প্রথম দিকে আমার এই ড্রাগের কনসেন্ট্রেশন অনেক বেশি থাকবে ব্লাডে, যেহেতু এই মাত্র দিলাম আমি ডিরেক্ট, মনে করেন এটা যখন সিস্টেমিক সার্কুলেশনে চলে গেল তখন ড্রাগের কনসেন্ট্রেশনটা হচ্ছে এখানে। উইথ দ্য প্যাসেজ অফ টাইম এই অ্যাড্রেনালিন বা এপিনেফ্রিনগুলোর কী হবে, মেটাবলিজম হতে শুরু করবে, ইনঅ্যাক্টিভেশন হতে শুরু করবে। তো মানে যে আমার এটা হচ্ছে যে সিন্যাপটিক স্পেস, ওই সিন্যাপটিক স্পেসে এগুলো মেটাবলিজম হতে শুরু করবে, মানে এপিনেফ্রিনটাকে ক্যাটেকোলো মিথাইল ট্রান্সফারেজ এবং মনোঅ্যামাইনো যেটা হচ্ছে অক্সিডেজ, এরা কি করবে, ইনঅ্যাক্টিভেশন করে ফেলবে, ফলে এপিনেফ্রিনের কনসেন্ট্রেশন আবার নামতে শুরু করবে। তাহলে দেখেন যখন অ্যাড্রেনালিন পিকে ছিল, মানে অ্যাড্রেনালিন যখন এই জায়গায় ছিল তখন সে আলফা ওয়ানকে অ্যাক্টিভ করে, ফলে শুরুর দিকে অ্যাড্রেনালিনের কারণে ভ্যাসোকনস্ট্রিকশন হয়ে বিপি বাড়ে। কিন্তু উইথ দ্য প্যাসেজ অফ টাইম তখন অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন কমতে থাকে ডিউ টু মেটাবলিজম থ্রু ক্যাটেকোলো মিথাইল ট্রান্সফারেজ অ্যান্ড মোনোঅ্যামাইনো অক্সিডেজ, ফলে আলটিমেটলি অ্যাড্রেনালিনের কনসেন্ট্রেশন যখন ডাউন হয়ে যায় তখন সে ব্লাড ভেসেলসের বিটা টুকে অ্যাক্টিভেশন করে, আর ব্লাড ভেসেলসের বিটা টু যদি অ্যাক্টিভেশন হয় ভ্যাসোডাইলেটেশন হবে, টিপিআর কমবে, এবং টিপিআর যদি আপনার কমে যায় ব্লাড প্রেশার কমে যাবে, এটা ডিক্রিজ হবে, টিপিআর ডিক্রিজ হবে। ক্লিয়ার? তাহলে এই হচ্ছে ইস্যুটা। তো আমরা ভ্যাসোমোটর রিভার্সাল ফেনোমেনার আগে দেখেন নর্মাল যে জিনিসটা, তাহলে আমরা দেখি এতক্ষণ যে কথাটা বলছি এটা একটু আপনি দেখেন। যেমন এই পেশেন্টটাকে, এটা হচ্ছে আমরা পেশেন্টটাকে নিয়ে মাত্র আমরা স্টাডি শুরু করলাম, আমরা যখনই ওনাকে অ্যাড্রেনালিন দিলাম তখনই সাঁই করে বিপি পিকে উঠে গেল। তাহলে দেখেন শুরুর দিকে অ্যাড্রেনালিন বিপি উঠালো, তারপর আবার অটোমেটিকলি বিপিটা উঠে আবার বিপি ফল করছে। দ্যাট মিন্স এই যে লোকেশনটা, এই লোকেশনটাতে আলফা ওয়ান অ্যাক্টিভেশন হলো, এবং যখন অ্যাড্রেনালিন কনসেন্ট্রেশন কমা শুরু করলো, কমলে সে তখন প্রিডমিনেন্টলি বিটা টু অফ ব্লাড ভেসেলকে অ্যাক্টিভেটেড করে, ফলে তখন ভ্যাসোডাইলেটেশন হয়ে বিপিটা আবার কমা শুরু করছে। এখন ভ্যাসোমোটর রিভার্সাল কিভাবে হয়? আমরা ফেন্টোলামিন দিয়ে অথবা যে কোনো আলফা ওয়ান ব্লকার দিয়ে আমরা প্রত্যেকটা আলফা ওয়ান রিসেপ্টরকে ব্লক করে দিলাম। এবার আমি পেশেন্টকে যখন অ্যাড্রেনালিন দিব বা এপিনেফ্রিন দিব, এই এপিনেফ্রিন প্রথম দিকে যে আলফা ওয়ানকে অ্যাক্টিভেশন করে ভ্যাসো কনস্ট্রিকশন করে বিপি বাড়াতো, এখন সে ওই সুযোগটা পাচ্ছে না। সে শুরুতেই গিয়ে কাকে শুধু খালি পায়, বিটা টুকে, ফলে সে তখন বিটা টু রিসেপ্টরকে অ্যাক্টিভ করবে, আর বিটা টু অ্যাক্টিভ করলে ব্লাড প্রেশার ভ্যাসোডাইলেটেশন হয়ে কমে যাবে। এই কারণেই আফটার গিভিং আলফা ওয়ান ব্লকার আমরা যখনই অ্যাড্রেনালিন দিব সে শুরুতেই ডিরেক্ট ব্লাড প্রেশার কমিয়ে ফেলেছে, অথচ উইদাউট ফেন্টোলামিন আর আলফা ওয়ান ব্লকার প্রথম দিকে ব্লাড প্রেশার বাড়তো। এখন যেহেতু আলফা ওয়ান ব্লকার দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে ব্লাড প্রেশার কমে যাচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে এই যে ন্যাচারাল, যে তার যে একটা নেচার ছিল এপিনেফ্রিনের, সেটাকে আমি রিভার্স করে ফেললাম। এই কারণে এটাকে বলে ভ্যাসোমোটর রিভার্সাল অফ ডেইল।